ওকে, আপনাদের মিড টার্মের কোয়েশ্চেনে ডিসকাস করি। কোয়েশ্চেন ওয়ান ছিল দুইটা অরেগল ডিজাইন করতে দিছি। একটা হইল f of x1, x2 সমান সমান NAND of x1, x2, আর একটা ছিল x1, x2 সমান সমান x1 dot x2 bar, x1 dot x2 bar। ঠিক আছে, আচ্ছা, তো অনেকভাবেই করা যায়। যদি NAND করতে চান তাইলে NAND করার একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হইতে পারে AND করে ইনভার্ট করে দিব। ওকে, তো AND করে কেমনে? AND হইল টোফলি গেট, টোফলি মানে CCX। ওকে, তো দিস কুড বি NAND, এটা হইতে পারে। অথবা আমার তো সবচেয়ে সিম্পল এইটাই মাথায় আসছে, আপনারা আর কেউ অন্য কোনোভাবে করছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, তো দিস ইজ NAND গেট। এটা কি x1 ইন্টু x2 বার। তো এইটাও ধরেন ইজিলি করার একটা ওয়ে হইল এখানে কি হচ্ছে, এখানেও অ্যান্ডই হচ্ছে বেসিক্যালি, x1 এর সাথে x2 বারের অ্যান্ড হচ্ছে। তো আপনি আগে x2 বার বানায় নেন, তাইলে x2 বার কেমনে বানাবো? x2 এর উপর x গেট অ্যাপ্লাই করবো, তাহলে x2 ফ্লিপ হয়ে যাবে। তারপরে অ্যান্ড অ্যাপ্লাই করেন, অ্যান্ড হইলো আবার আগের মতো টোফলি গেট। এখন এইটা যে ফ্লিপ করছে এটা আবার ফেরত আনা লাগবে, তো ফেরত আনলাম, শেষ। বুঝছেন কি করলাম? এটি হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপরটা তো বেসিক্যালি মুখস্থ প্রবলেমই দিয়ে দিছি। তো তারপরেরটা যেটা বলছি যে গ্রোভারস অ্যালগরিদম রান করা লাগবে আর কি। স্টার্টিং স্টেট হইল আমার অল ইনপুট স্টেট যেটা, এইটা 0 প্লাস 1 প্লাস ডট 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 n-1। ঠিক আছে, এটার একটা মার্কড আইটেম আছে। প্রথমে বলছি এটাকে আলফা গুড প্লাস বিটা ব্যাড হিসাবে লেখা লাগবে, যেখানে গুড স্টেট একটা আর বাকি সবগুলো ব্যাড স্টেট। তো আলফা বিটা বাইর করা লাগবে। তো যদি একটাই মার্কড আইটেম থাকে তাহলে আলফা হবে হইল 1/√n, ওকে, আর বিটা হবে বাকি যা হয় √n-1/n। এটা নিয়ে কারো সন্দেহ আছে? ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছিলাম এক রাউন্ড গ্রোভার অ্যাপ্লাই করার পর এটার স্টেটটা আলফা প্রাইম গুড প্লাস বিটা প্রাইম ব্যাড হয়ে যাবে। তো আলফা এক্সপ্রেস আলফা প্রাইম বিটা প্রাইম ইন টার্মস অফ এন। তো একদম সিমিলার একটা প্রবলেম আপনাদের অ্যাসাইনমেন্টেই ছিল, যেখানে আলফা বিটাকে প্রবাবিলিটি রেসপেক্টে লেখা ছিল। তো যদি ওইটা রেজাল্ট মনে থাকে ওইটা আপনি ডাইরেক্ট সাবস্টিটিউশনও করতে পারেন। এখানে প্রবাবিলিটিটা হবে কি, পি হইল 1/√n, সরি পি হইল 1/n, কারণ ওটা তো √p প্লাস √1 - p হিসাবে লিখছিলাম। আর অমনে সাবস্টিটিউট করতে পারেন, অথবা আরেকটা কাজ করা যায় যে এইটা যদি হয়, এটা কি cos থিটা লেখে না sin থিটা লেখে? এটা sin থিটা লেখে, রাইট। ইফ দিস ইজ sin থিটা অ্যান্ড দিস ইজ cos থিটা, তাইলে আলফা প্রাইম হবে sin 3 থিটা আর বিটা প্রাইম হবে cos 3 থিটা, রাইট। তো প্রবলেমটা বেসিক্যালি sin 3 থিটা cos 3 থিটার এক্সপেনশন লিখবেন, এক্সপেনশন লিখে এই দুইটা এক্সপ্রেশন বসাই দিবেন। তো sin 3 থিটা সমান সমান
3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা মনে আছে আপনাদের? আচ্ছা, ক্যালকুলেটরে কেমনে বসাইছেন? এন এর ভ্যালু তো জানেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে আপনার সাইন 3 থিটা হবে হইলো 3 টাইমস সাইন থিটার ভ্যালু কত? 1/√n ছিল, তো এটা হবে 3/√n মাইনাস 4/√n হোল কিউব, হুইচ আপনি √nটা কমন নিয়ে লিখতে পারেন 3 মাইনাস 4/n। ওকে, আচ্ছা, আর cos 3 থিটা হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা cos 3 থিটা। তো এখানে আপনি cos থিটার জায়গায় হইলো এইটা বসাবেন, তাইলে বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, একটু বিতিকিচ্ছির একটা এক্সপ্রেশন আসবে, কিন্তু এটাই খুবই সিম্পল, মানে এটাতে প্যাচাই নাই টেচাই নাই, একদম বলতে পারেন মুখস্থ প্রবলেমই দিছি। সাধারণত এরকম প্রবলেম দেই না, কিন্তু বইসে আমি গ্রোভারের কোনো ইন্টারেস্টিং প্রবলেম বানাতে পারতেছিলাম না, যেটা আপনারা পরীক্ষার লিমিটেড টাইমের মধ্যে সলভ করাটা ফিজিবল হবে। ওকে, আচ্ছা, তারপরে কিছু কিছু প্রবলেম দিছি। একটা জিনিস দিছি হইল x1 x2 ডট 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 xn, এগুলো হইল বিটস। ঠিক আছে, বাইনারি ডিজিট। প্রথমে প্রমাণ করতে বলছি z xi সমান সমান -1 টু দি পাওয়ার xi। তো এটা প্রমাণ করতে দিচ্ছি। এটা বেসিক্যালি দুইটা কেস ভেরিফাই করলেই হয়ে যায়। xi যদি 0 হয় তাহলে z0 সমান 0 আসবে, which is -1 টু দি পাওয়ার 0 টাইমস 0। আর যেটা যদি 1 হয় তাহলে z1 সমান -1 আসবে, which is -1 টু দি পাওয়ার 1 টাইমস 1। শেষ। বুঝছেন কি বলছি? আচ্ছা, তারপরেরটা বলছি হইল আপনার কাছে z1 z2 z3 ডট 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 zn, তারপরে x1 x2 ডট 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 xn, এইটা এটার উপর অ্যাপ্লাই করলাম, তাইলে রেজাল্ট কি আসবে? তো এইটা এটার উপর অ্যাপ্লাই করার মানে বেসিক্যালি z1 x1 এর উপর অ্যাপ্লাই করছি, z2 x2 এর উপর অ্যাপ্লাই করছি, ডট 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 zn xn এর উপর অ্যাপ্লাই করছি। তাইলে ফেজগুলো কি হবে? -1 টু দি পাওয়ার x1 -1 টু দি পাওয়ার x2 ডট 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 -1 টু দি পাওয়ার xn x1 x2 xn, রাইট? তারপরে এটাকে আমি যোগ করে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস xn x1 x2, শেষ। আচ্ছা, এইগুলো প্রমাণ করার উদ্দেশ্য কী ছিল? প্রমাণ করার উদ্দেশ্য ছিল পরে একটা সার্কিট দিব, সার্কিটের রেজাল্টটা যাতে আপনারা ভেরিফাই করতে পারেন, সেটাই প্রমাণ করার উদ্দেশ্য ছিল। ওকে, আচ্ছা, এইটাও হইল। এটা হওয়ার পরে এই প্রবলেম বেসিক্যালি আপনাদের কিছু সার্কিট আইডেন্টিটি প্রুফ করতে দিছি। আরেকটা জিনিস দিছি যে x1 x2 এইটার উপরে যদি সি নট গেট অ্যাপ্লাই করি তাহলে আর রেজাল্ট পাবো x1, এখানে x1 XOR x2। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য ব্রুট ফোর্সই করতে পারেন। 4টা কেস চেক করা লাগবে, 0 0 0 1 1 0 1 1, এই 4টা কেসের জন্য এই আইডেন্টিটিটা খাটে, দেয়ারফর প্রুফ। আর বেসিক আইডিয়া যেটা ব্যবহার করা লাগবে সেটা হইল এক্স, মানে কোনো কিছুর সাথে 0-এর এক্সর করলে যেটা ছিল সেটাই থেকে যায়, আর যদি 1-এর এক্সর করেন তাইলে যেটা ছিল সেটার কমপ্লিমেন্টটা পাওয়া যায়। তো x1 যদি 0 হয় তাহলে x2-র সাথে x2 যেরকম ছিল সেরকমই থেকে যাবে, হুইচ ইজ x2 XOR 0, রাইট? আর x1 যদি 1 হয় তাহলে x2 ফ্লিপ হয়ে যাবে। তো x1 1 হইলে তাহলে x2-র সাথে 1-এর এক্সর করলে x2 ফ্লিপ হয়ে যাবে। তো অন্য চিন্তা করা যায়। বুঝতেছেন কি বলতেছি? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ট্রুথ টেবিল লিখলেই হয়তো হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে,
তারপরের প্রবলেমটা। আচ্ছা, তারপরের প্রবলেমটা হলো x1 x2, এখানে এক্সর করছি, এখানে অ্যাপ্লাই করছি ই টু দি পাওয়ার আই থিটা জেড, এখানে আরেকটা এক্সর দিছি, সরি সি নট দিছি। প্রুফ করতে হবে এটার রেজাল্টটা হইল ই টু দি পাওয়ার আই থিটা z1 টেন্সর প্রোডাক্ট z2 টাইমস x1 x2। আচ্ছা, প্রথমত এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য কি? এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের ক্লাসে যে হ্যামিল্টনিয়ান সিমুলেশন দেখাইছিলাম তখন কি বলছিলাম, হ্যামিল্টনিয়ান সিমুলেশনে এই ধরনের টার্ম ইমপ্লিমেন্ট করা লাগতো না, ই টু দি পাওয়ার z1 z2 ডট ডট, ই টু দি পাওয়ার x1 x2 ডট ডট, y1 y2, বিভিন্ন পলিটার্ম ইমপ্লিমেন্ট করা লাগতো। তো ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা এক্সট্রা কিউবিট নিছিলাম না ক্লাসে যখন পড়াইছিলাম, যে যেগুলোর উপর ইমপ্লিমেন্ট করবো তারপরে একটা এক্সট্রা কিউবিট নিব, ওইখানে বেসিক্যালি এরকম একটা জিনিস অ্যাপ্লাই করা লাগবে, তারপরে আবার আনকম্পিউটেশন করলে তাইলে ওইটা তৈরি হয়ে যায়। তো এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য হইলো এক্সট্রা কিউবিট আসলে লাগে না, আপনি এক্সিস্টিং যে কিউবিট আছে ইনপ্লেসই করতে পারেন, ওইটার মধ্যে ই টু দি পাওয়ার আই থিটা জেড বসে দিলেই হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এটা প্রমাণ করাটা বেশ সিম্পল। দেখেন এই স্টেটটা কি, এই জায়গার স্টেটটা কি, x1 XOR x2, আগে প্রবলেম প্রমাণ করে আসছি, সি নট অ্যাপ্লাই করলে x1 XOR x2 পাওয়া যায়। এই স্টেটটা কি, ই টু দি পাওয়ার আই থিটা জেড x1 XOR x2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে আই গেস মেবি এখানে Z2 দিলে হয়তো বেটার হয়, মানে জাস্ট এই কিউবিট আর কি জেডটা অ্যাপ্লাই হচ্ছে। ও আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস দেওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কিউবিটটা লেখা হয়নি, x1 I guess I should write it like this, identity times e to the power I theta z x1 tensor product x1 XOR x2, ঠিক আছে? আচ্ছা, এখন মানে এই প্রবলেমের কাজটা বেসিক্যালি এই এক্সপ্রেশনটা নিয়ে একটু 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 কুস্তাকুস্তি করা আর কি। আচ্ছা, আই থিটা জেড যদি এখন এইটা তো এইটার মতোই থেকে যাবে, কারণ এটার উপরে তো আইডেন্টিটি অ্যাপ্লাই হচ্ছে, এটার উপরে যদি আই থিটা জেড অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, জেড যদি এক্স এর উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়, -1 টু দি পাওয়ার এক্স টাইমস এক্স। তাইলে এটা কি বুঝতেছেন যে ই টু দি পাওয়ার আই থিটা জেড এক্স এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার আই থিটা টাইমস -1 টু দি পাওয়ার এক্স টাইমস এক্স। ওই যে এর আইজেন ভ্যালু যদি ল্যামডা হয়, ই টু দি পাওয়ার এর আইজেন ভ্যালু ই টু দি পাওয়ার ল্যামডা, ও অ্যারেটা ইউজ করছি। ওকে, তাহলে এটার উপরে অ্যাপ্লাই করলে পাবো হইলো এইটা x1 টেন্সর প্রোডাক্ট ই টু দি পাওয়ার আই থিটা -1 টু দি পাওয়ার x1 XOR x2। x1 XOR x2 মানে কি, x1 প্লাস x2 mod 2, x1 প্লাস x2 mod 2 মানে -1 টু দি পাওয়ার x1 প্লাস x2 mod 2 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার x1 প্লাস x2। কি করছি বুঝছেন? বুঝছেন কি করছি? মানে x1 প্লাস x2 সমান সমান x1 প্লাস x2 mod 2, এটা কি জানেন? আচ্ছা, তাইলে -1 টু দি পাওয়ার x1 XOR x2 ইকুয়ালস টু হবে -1 টু দি পাওয়ার x1 প্লাস x2 mod 2। ওকে, তো -1 এর উপরে mod 2 থাকলে আমরা mod 2টাকে নাও লিখতে পারি। কেন? কারণ mod 2 লেখা মানে কি, এটার সাথে 2 এর একটা মাল্টিপল অ্যাড আছে, তো -1 এর উপরে 2 এর মাল্টিপল দিলে তো ওটা 1 হয়ে যায়, তো ওইটা লেখা না লেখা একই কথা। ক্লাসে আলোচনা করছি এই আইডিয়াগুলো নিয়ে, রাইট? আচ্ছা, ওকে, তো আসবে এইটা, তো এইটা আসলে দিস বিকামস ই টু দি পাওয়ার আই থিটা -1 টু দি পাওয়ার x1 প্লাস x2 x1 XOR x2।
তারপরে যদি আমি আবার সি নট অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটার সাথে আবার সি নট হবে, x1 XOR x1 XOR x2 হবে, হুইচ ইজ মানে x1 XOR x1 XOR x2 এটা সমান কি x2। এটা কি জানেন কোন সংখ্যাকে নিজের সাথে নিজের XOR করলে যে 0 পাওয়া যায়, ওকে, আর 0 সাথে x2 XOR করলে x2 পাওয়া যাবে। তো তাইলে আমার ফাইনাল আউটপুট আসবে হইলো, এই সাইডের ফাইনাল আউটপুট আসবে e টু দি পাওয়ার i থিটা মাইনাস 1 টু দি পাওয়ার x1 প্লাস x2 x1 x2। ওকে, আচ্ছা এখন আমি যদি এইটার উপর অ্যাপ্লাই করতাম তাহলে কি পাইতাম, এই জিনিসটাই পাইতাম। কেন, z1 x1 এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়, মাইনাস 1 টু দি পাওয়ার x1, তাহলে e টু দি পাওয়ার i থিটা z1 x1 এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, e টু দি পাওয়ার i থিটা টাইমস মাইনাস 1 টু দি পাওয়ার x1। সিমিলারলি এটার জন্য পাবো e টু দি পাওয়ার i থিটা টাইমস মাইনাস 1 টু দি পাওয়ার x2। তাহলে দুইটা গুণ দিলে কি পাবো, e টু দি পাওয়ার i থিটা টাইমস, হ্যাঁ হ্যাঁ মানে ওই তো যেটা লিখলাম আর কি, z1 z2 x1 x2 এর উপর অ্যাপ্লাই করলে মাইনাস 1 টু দি পাওয়ার x1 প্লাস x2 x1 x2 পাওয়া যায়। তো আবার ওই সেম মানে a x ইকুয়ালস টু ল্যামডা x হইলে e টু দি পাওয়ার a x হবে ল্যামডা টু দি পাওয়ার e টু দি পাওয়ার ল্যামডা টাইমস x। তো ওই তো এইটা যেটা লিখছে ওইটাই পাওয়া যাবে, এইটাই। ওকে, তো এই দুইটা স্টেপই বেসিক্যালি ক্রিটিক্যাল স্টেপ ছিল যেখানে স্ক্যাফোল্ডিং দেই নাই। আচ্ছা, তো এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হইলো আমাদের ওই টটারাইজেশনের জন্য এক্সট্রা কিউবিটটা আসলে দরকার নেই, ঠিক আছে, আমরা এক্সট্রা কিউবিট ছাড়াই টটারাইজেশন করতে পারবো। আচ্ছা, আর তারপরে প্রবলেমটাও তো বেসিক্যালি মুখস্থ প্রবলেমই দিছি, আপনার একটা হ্যামিল্টনিয়ান দিয়ে দিছি, হ্যামিল্টনিয়ানটা হইল x1 y2 প্লাস y1 z2 প্লাস z1 x2। এইটার টটারাইজেশন মানে হ্যামিল্টনিয়ান সিমুলেশন করতে হবে, এমন একটা সার্কিট রাখতে হবে যেটা এটা হ্যামিল্টনিয়ান সিমুলেশন করতে পারে ফর 2 টটার স্টেপস। এখন আপনাদের হইলো আইডিয়ালি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল যে স্যার কত টাইম, সেটা তো বলেন নাই, টি ইকুয়াল টু কত ধরবো, তো কেউ সেই প্রশ্নটা জিজ্ঞেস করেন নাই, হুইচ ইজ উইয়ার্ড। আচ্ছা, তো ঠিক যে কোনো একটা কিছু ধরে নিলেই হবে। ও আচ্ছা, আপনি ডাইরেক্ট ই টু দি পাওয়ার IH মাইনাস IH লিখছেন, সেটা ওকে, সমস্যা নাই। তো দুইটা স্টেপ করতে হইলে এটার 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিয়ে টু দি পাওয়ার 2 নিতে হবে, তারপরে আপনি এটার ভাঙাইতে পারবেন, ভাঙায় যেটা আসে আমাদের পলিটার্মের সিমুলেশনের জন্য যা করা লাগে আর কি, এইটাই বলতে পারেন ইন সাম সেন্স। এই প্রবলেমটাই হয়তো একটু মেবি স্লাইটলি ট্রিকি ছিল, যদিও মানে ক্লাসে যে আপনার টটারাইজেশন মানে পলির সিমুলেশনে যে সার্কিট রাখছিলাম ওইখানেও এই আইডিয়াগুলো ইউজ করেই প্রমাণ করছিলাম, তো ওইটারই একটা ভ্যারিয়েশন দিছি আর কি। আর এই বাকি সব একদম বলতে পারেন কাইন্ড অফ মুখস্থ প্রবলেমই দিছি। প্রথমটা হয়তো একটু স্লাইটলি একটু মাথা কাটানো লাগে ওই ন্যান্ড গেট আর ওরেকল ডিজাইনের জন্য, কিন্তু ওই গ্রোভার সিমুলেশন তো একদম মুখস্থ জিনিসই দিছি, আর টটারাইজেশনটাও মুখস্থই দিছি। এই দিস ওয়াজ ইয়োর মিড টার্ম। কোনো প্রশ্ন? আচ্ছা, কোয়েশ্চেন দেখলে আপনার স্ক্রিপ্ট দেখলে হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, এটাতে কত মার্ক ছিল? 6 মার্ক। দেখা যাক, যতটুকু করতে পারছেন হয়তো কিছু পার্শিয়ালও পাবেন, বাকিটা খাতা চেক করলে বুঝতে পারবো। ওকে, আজকের ক্লাস আসলে একটু পর্যন্তই।